हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु महाप्रभु सीतानाथ पंडित सेवा महाप्रभु सीतानाथ पंडित सेवा महाप्रभु सीतानाथ पंडित सेवा महाप्रभु सीतानाथ पंडित सेवा गौरमान गदाधरेर प्राण नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु हमारे नित्यानंद जगद्गुरु गौरवंश कल्पतरु प्रणवः कलि जुग धन्य कलि जुग धन्य अवतीर्ण श्री चैतन्य प्रणव कलि जुग
হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার ধন্য কলিযুগ ধন্য যাহাতে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু এই কারণে ধন্য না, মহাজনী পদে লিখেই দিলেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, অর্থাৎ হরিনাম সংকীর্তন তিন যুগে কখনো হয়নি। তা বলে কি তিন যুগে হয়নি বলে কি ভাবতো তিন যুগে হরিনাম ছিল না? ছিল। শাস্ত্রের কথা শাস্ত্রের মধ্যে রয়ে গেল, কিন্তু কলিযুগের হরিনাম শাস্ত্রে যেমন উল্লেখ আছে, শাস্ত্রের কথা আপামর জনসাধারণ গাইতে জানে, বলতে জানে, তারা শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রচারক অনেকে ভুল করে বলে ফেলে যে নিতাই গৌর দুই ভাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেছেন দাঁড়ে দাঁড়িয়ে, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারক একজনের নামই উল্লেখ হবে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। এই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব তিনি যখন গোলকের ঠাকুর ভুলকে নেমে এলেন, শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে তিনি সাড়া দিলেন। তিনি আমাদের মাঝে এসে আমাদের মতো মানুষ হয়ে, যার জন্য বিষ্ণুপাদ ডক্টর মহানাম কুটুম্বচারীজি গ্রন্থে উল্লেখ করলেন কথাটি, ভগবান চৈতন্যদেব এলেন মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধারিতে। বলছে ভগবানও মানুষ হয়? হয়। আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ভগবানের চরম সার্থকতা তখনই ভগবান যখন মানবত্ব লাভ করে, আর মানবের চরম সার্থকতা তখনই মানব যখন সাধনা করে ভগবত তত্ত্ব লাভ করে। এই কথাগুলো অনুভব করতে হবে, এটা অনুভূতির কথা, ভাবরাজ্যের কথা, ভক্তির কথা। তা ভগবান চৈতন্যদেব এলেন, এসে কি করলেন? পথে পথে ঘুরে ঘুরে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতালেন জগৎ ভাষা। সেই কথা স্মরণ মনন করে আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্ত গৃহে থাকুক মনে থাকুক, তারা বলে পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, 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 পথে পথে নদী যায়। সে যে মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোনা যায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোনা যায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোনা যায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোনা যায়। পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পারা হয়ে দেশে হারা, রাধার প্রেমে পাগল পারা হয়ে দেশে হারা, রাধার প্রেমে পাগল পারা
পথে প্রেমের ভিখারি নাম প্রেম অন্যায় জগৎ ভাষা। নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম অন্যায় জগৎ ভাষা। নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম অন্যায় জগৎ ভাষা। নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম অন্যায় জগৎ ভাষা। পথে পথে নদিয়ায় হরিনাম কে বেড়ায়। পথে পথে নদিয়ায় হরিনাম কে বেড়ায়। পথে পথে নদিয়ায়। একমাত্র এই নামের দ্বারা তিনি সর্বকার্য সিদ্ধি করেছেন। যে কাজই করেছেন সেখানে হরিনাম। পাষণ্ড উদ্ধার যেটা হবার নয় সেখানে তাই হল। যেমন সত্যযুগের দিকে তাকিয়ে দেবে, বিধর্মীর আচরণ যারা করেছে সেখানে কি ভগবান হরিনাম দিয়ে তাদেরকে উদ্ধার করেছে? না। যারা বিধর্মীর আচরণ করেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকারই না। এটা জেনে মেনে ভগবান তাদেরকে কি করেছে? বধ করেছে। যার জন্য বলা হয় সত্যযুগে হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ। ত্রেতা যুগে ওই একই ঘটনা। ধর্মের বিরুদ্ধে গিয়ে যারা আচরণ করলেন প্রভু রামচন্দ্র তাদেরকে বধ করলেন। যার জন্য বলা হয় রাবণ কুম্ভকর্ণ বধ। দাপর যুগে ওই একই ঘটনা পুনরাবৃত্তি। বিধর্মীর আচরণ যারা করলেন তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভগবান জেনে মেনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে কংসকে বধ করলেন, অকাসুর বকাসুর বধ করলেন, আরো কত সব। একমাত্র ব্যতিক্রম কলিযুগে ভগবান চৈতন্যদেব এত দয়ালু, এত কৃপালু, এত উদারতা, হরিনামের দ্বারা তিনি সর্বকার্য সিদ্ধি করলেন। এবং তিনি ব্রাহ্মণ সন্তান হয়ে, এটা খুব উল্লেখযোগ্য কথা, কথাগুলো এগুলো না শুনলে বা না বুঝলে হবে না, অনুভব করতে হবে। ভগবান চৈতন্যদেব ব্রাহ্মণ সন্তান হয়ে তার বুকে এমন কোনো জাতি নাই যে ঠাঁই পায়নি। সকল জাতিকে তিনি ঠাঁই দিয়েছেন। তাহলে এটা উদারতা। তাহলে এই সূত্র ধরে বললে খুব একটা অপ্রাসঙ্গিক কথা হবে না, প্রাসঙ্গিকতা থাকবে যে একমাত্র ব্রাহ্মণই তো আমাদেরকে পথ দেখালেন, উদারতা শিক্ষা দিল। ভারতীয় ইতিহাস যদি আমরা দেখি তাহলে ভারতীয় ইতিহাস বলছে এই যে আমরা সাধারণ স্তরের মানুষ, ব্রাহ্মণ ছাড়া যে অন্যান্য কুলে জন্মেছি, অন্যান্য জাতি, এই যে উদারতার শিক্ষা এটা ব্রাহ্মণের মাধ্যমে পেয়েছে। ব্রাহ্মণ আমাদেরকে শিক্ষা দিয়েছে। যার জন্য আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি গ্রন্থের উল্লেখ আছে, তিনি লিপিবদ্ধ করেছেন কথাটা যে হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমর্যাদা করে, ব্রাহ্মণকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে অশ্রদ্ধা করে ভক্তির পথে কখনোই উন্নতি হবে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে চৈতন্যদেব, যিনি যজ্ঞসূত্র মুখে নিয়ে ধরা এলেন, সেই ভগবান চৈতন্যদেব তিনি যজ্ঞসূত্র মুখে নিয়ে সকল জাতিকে তার মুখে ঠাঁই দিলেন। যার জন্য তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যদিও তিনি বাঙালি মুসলমান, বিহারি মুসলমান নয়, এই কথাটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই কথাটা বললে পরে আজকের যে গতকাল যে আমরা ঘটনাটার সম্মুখীন হয়েছি, এইগুলো তো এক প্রকার তাপ, একে বলে দৈবিক তাপ, দৈবে ঘটায়। আমরা কেউ ভাবতে পারিনি যে সকালবেলায় ঘুম ভাঙার পরে আমরা জানতে পারবো যে কাশ্মীরে এরকম একটা ঘটনা ঘটে গেছে। প্রায় 30 থেকে 35 জন হিন্দু তারা প্রাণ হারিয়েছে। তাদেরকে মেরেছে কারা? মুসলমানরা মেরেছে। কোন মুসলমান? কোনো কেউ বাঙালি মুসলমান না। অতএব আমাদের বক্তা হয়ে এখন এই কথাটা আমাদের প্রচার করতেই হবে। ঠাকুর হরিদাস যে হরিনাম করেছে, ঠাকুর হরিদাস বাঙালি মুসলমান। বিহারি মুসলমান হলে হরিনাম করতো কিনা তাতে সংশয় আছে। কাজী নজরুল ইসলাম যে কথাটা বলেছেন, একই বৃন্তে দুটি কুশল হিন্দু মুসলমান, এই বলার পেছনে আমার যতটুকু বিচার বুদ্ধি তাতে বলবো, তিনি যদি বিহারি মুসলমান হতেন এই কথা বলতেন না, তিনি বাঙালি মুসলমান বলে বলেছেন। এটা আমার জ্ঞানের পরিধি থেকে আমি বলছি। তিনি বাঙালি মুসলমান বলেই বলেছেন একই বৃন্তে দুটি কুশল হিন্দু মুসলমান। এবং শুধু তাই নয়, তিনি যে মাতৃগীত গিয়েছেন, কৃষ্ণগীত গিয়েছেন, এটা বাঙালি মুসলমান বলে সম্ভব হয়েছে। বিহারি মুসলমান কখনই কথা বলতে না। এই জায়গাগুলো সজাগ থাকতে হবে, লাফালে হবে না, আবেগে ভাসতে হবে না। দেখুন, মুসলমানও হরিনাম করছে না, বাঙালি মুসলমানও হরিনাম করে। বাংলাদেশে যে হরিনামে মুসলমানরা কাঁদে, সেটা তারা বাঙালি মুসলমান। কোনো বিহারি মুসলমান হরিনাম শুনে কাঁদে না, কোনো বিহারি মুসলমান শুনে হরিনাম তারা করে না, কোনো বাঙালি মুসলমান না।
বাঙালি মুসলমান বিহারি মুসলমানের মধ্যে ফারাক আছে, তাদের চিন্তাধারা, তাদের চলন বলন, তাদের রুচি সব কিছুতে ভেদ আছে। এক করে মিলেমিশে একাকার করে দিলে হবে না। তাই আজকের সভাতে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে আমরা হরিসভার আয়োজন করে ফেলেছি। এখন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজকে যে কোনো প্রান্ত, হয়তো এই প্রান্তের খবর তারা রাখছে না, তারা হয়তো জানে না, কিন্তু তবু আমরা, আমাদের একটা মানবিক দিক আছে, আমরা মানুষ। সর্বাগ্যের পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা পশু নয়, আমরা জন্তু নই, জানোয়ার নই, যে আমরা কথাগুলো ভুলে যাই। স্মৃতিতে আমাদের বারবার চারা দিয়ে ওঠে। তাই এই আজকের সময় তারা আমার পরিচিত হোক চাই না হোক, তারা আপনজন হোক চাই না হোক, তাদের এই ঘটনা যখনই আমাদের কর্ণগত হলো, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, আমরা মানুষ কিন্তু খুবই ব্যথিত, খুবই ব্যথিত এবং তার সঙ্গে চিন্তিত। আসছে দিন কি হতে চলেছে কেউ জানি না। তাই আমরা যখন আধ্যাত্মিক পথে আছি, আমরা যখন সনাতনী ধারায় বিশ্বাসী, আমরা সনাতন ধর্মের মানুষ, আজকের সভাতে বসে সেই যে ৩০-৩৫ জন যারা ছেড়ে চলে গেলেন ইহলোক ছেড়ে পরলোকে, তাদের বিধি আত্মার শান্তি কামনায় আজকের সভাতে বসে আমরা একটু হরিনাম করব। যেহেতু আমাদের এই পথটা আধ্যাত্মিক পথ, আধ্যাত্মিক পথে শোক জ্ঞাপন, নীরবতা পালন নয়। মনে রাখবেন, এটা খেলাধুলার মাঠে সম্ভব, এটা রাজনীতির মঞ্চে সম্ভব, এটা কোনো ক্লাবের অনুষ্ঠান হলে সম্ভব, কিন্তু সে হরিনাম যজ্ঞ যেখানে হচ্ছে, যেখানে পঞ্চতত্ত্ব চিত্রপট বা বিগ্রহ বলুন বসানো হয়েছে, যেখানে তুলসী টপ আছে, যেখানে গোপালদেব বসে আছে বাৎসল্য ভাব, সেখানে আমার বিচার বুদ্ধির দ্বারা বলে আধ্যাত্মিক জগতের শোক জ্ঞাপনটা একটু অন্যরকম ভাবে হয়। কিভাবে হয় না, এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমরা সবাই হাত জোর করে উচ্চারণ করি, তাহলেই তাদের বিধি আত্মার শান্তি হবে। আসুন সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার আমরা যে কথার উপরে দাঁড়িয়েছিলাম, সে কথার উপরে দাঁড়িয়ে আমরা গানটা শুনি। যে কাজী নজরুল ইসলাম কি লিখেছে, এই যে উদারতার কথা বলা হলো, এই উদারতার কথাটা গানের মধ্যে লিপিবদ্ধ করবে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় কে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে দেখে তারে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে দেখে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে দেখে তারে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, 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 কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, একবারে বললে হরি যাই নিয়ে সে ভব পারে, একবার বললে হরি যায়নি সে ভবপাদে, একবার বললে হরি হরিনাম করো, হরিনাম হরিনাম হরিনাম
আমি যে তার কোল পাবো এখানে সংশয় আছে, সেই সংশয়টা দূর করলেন কি করে? এত উদারতা, আমাকে ডেকে এনে যারে কোলে যায় না দেওয়া কোল দেয়, ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া কোলে দেয়, সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়েছে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। উদার বক্ষিতা ঠাই দেয় সকল জাতি, উদার বক্তৃতা ঠাই দেয় সকল জাতি। এই যে উদারতার কথার উপরে ভিত্তি করে গানটা আমি উপস্থাপনা করেছি সভা মধ্যে। এবার মিলিয়ে নিন কথাটা ঠিক না ব্যাঠিক, কথাটা কি ঠিক না ব্যাঠিক, প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক আলোচনা হচ্ছে। কত প্রাসঙ্গিকতা দেখুন, এখানে কাজী নজরুল ইসলাম গানের মধ্যে লিখেছে যে এত উদারতা হয় না হবার না, উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল জাতি, সকল জাতিকে কোল দিয়েছে। না করলে মনে রাখবেন এটা চৈতন্যদেব আসার পরের ঘটনা। ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি, ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? এটা ব্রাহ্মণের উদারতার পরিচয়। তাই এখানে লিখে দিলেন গানের মধ্যে, উদার বক্ষে তার ঠাঁই দেয় সকলে যাতে, উদার উদার বক্তৃতা ঠাই দেয় সকল জাতি। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা এই সেই প্রাণীর প্রাণ গৌর সুন্দর, শুধু একা না, সঙ্গে নিতাই সুন্দর সপার্শ্বৎস নামদানে প্রেমদানে জগৎ মাতালো জগৎ ভাষালো। একজন হরে কৃষ্ণ মহামন্ত্র নামে জগৎ ভাষালো, আরেকজন হরিবলা ধ্বনিতে জগৎ ভাষালো। এই জেলা বীরভূম থেকে ঘটনাটা ঘটেছে। জেলা বীরভূম থেকে নিতাই চাঁদ হরিবলা ধ্বনি নামে প্রচার করেছে। হ্যাঁ, এর একটা ইতিহাস আছে, যদিও এই কথাটা এখন বললে পরে কে কিভাবে নিতে পারবেন আমি জানি না, তবে একটু ছোঁয়া দিয়ে দিই। এটা জেলা বীরভূম থেকে হয়েছে ঘটনাটা, এই পানুরিয়া গ্রাম থেকে। এই পানুরিয়া গ্রাম থেকে নিতাই চাঁদ হরিবলা নাম প্রচার করলেন 5 জন বালকের মাধ্যমে। 5 জন বালক খেলার ছলে মাঠে গরু চড়াচ্ছিল, তাদেরকে ডেকে এনে চৈতন্যদেবকে সুখ দেওয়ার জন্য, ওই যে কথাটা প্রচলিত কথা ভক্তিরাজ্যে, 3 দিন রার দেশ করিয়া ভ্রমণ, সন্ন্যাসের পরের ঘটনা। 3 দিন রার দেশ করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেছেন ক্রন্দন। তখন নিতাই চাঁদ এই 5 জন বালকের দ্বারা এই হরিনাম দিল, হরিনাম দিয়ে শিক্ষা দিয়ে চৈতন্যদেবকে সুখী করল। হরিনামেই তার সুখ, হরিনাম না শোনাটাই তার কাছে দুঃখ। এই চৈতন্যদেব যদি না আসতেন, মনে রাখবেন এই যে ভক্তিরাজ্যের ভক্তের যে কথাগুলো নিবেদনগুলো, এগুলো শিক্ষা পেতাম না। চৈতন্যদেব নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে। আর এখানে কি হয়েছে, আমি আমাকে দিয়ে বলি, আমি যে মূর্খ, ভক্তিরাজ্যে আমার সেই অনুভব নাই, যার জন্য গৌর সুন্দর কি আমার ভগবান, এই প্রশ্নটা আমার মনে যাচ্ছে। কেন না, গৌর সুন্দর যদি ভগবান হবে, ভগবানের আচরণ তো করেনি। অন্যান্য যুগে ভগবান তো ভগবানের আচরণ নিয়েছিলেন। আপনি ছবির দিকে তাকে ছবি বলেই বলি না, এমন একটা ছবি দেখাতে পারেন যেখানে প্রভু রামচন্দ্র আসন ছাড়া পথে ঘুরে বেড়াচ্ছে?
আসন ছাড়া লক্ষ্মীপতি নারায়ণ পথে ঘুরে বেড়াচ্ছেন, এমন একটা ছবি এনে দেখান তো দেখি। আপনার শাস্ত্রের কথা দিয়ে বোঝাতে হবে না আমাকে, আমি চলতি কথায় বুঝে নিতে চাই, কারণ আমি সংসারী মানুষ, অত প্যাচ ঘোজ বুঝি না। মোদ্দা কথা হলো, দেখবেন মনে অনেকে শাস্ত্র জানতে চায়, শাস্ত্রে এটা কেন, ওটা কেন, সেটা কেন। আমার প্রথম প্রশ্ন, আপনি ভগবানের সঙ্গে আপনার রিলেশনটা কি সেটাকে বলতে পারবেন? তারপর আমি আপনাকে শাস্ত্রের কথা শোনাবো। আপনাকে বলুন ভগবানের সঙ্গে আপনি কি রিলেশন করেছেন? আপনি তো ভগবানের রিলেটিভ, আপনার রিলেশনটা কি বলতে পারবেন? পারবেন না, পারবেন না। হ্যাঁ পারবে, একজনা পারবে, যিনি এখানে এনে গোপাল বসিয়েছেন তিনি বলতে পারবেন ভগবানের সঙ্গে আমার রিলেশন হলো, আমি ভগবানের মা বা বাবা, গোপাল হচ্ছে আমার, ভগবান হচ্ছে আমার সন্তান, এটা রিলেশন। আপনি কি রিলেশন করেছেন? আপনি যে শাস্ত্রের কথা শুনতে চাইছেন, আগে বলুন ভগবানের সঙ্গে রিলেশনটা কি। আপনি পারবেন না বলতে, আগে রিলেশন বলুন, আগে রিলেশন বলুন, আগে রিলেটিভ এটা প্রচার, আগে এটা প্রকাশ করুন। আপনি যে ভগবানের রিলেটিভ এটাকে প্রকাশ করুন, তারপর আপনাকে শাস্ত্রের কথা শোনাবো। ততবে আমরা সংসারী মানুষ, অত শাস্ত্র ঘাটলে হবে না, চলতি কথাই বুঝে নিতে হবে। ভগবান চৈতন্যদেবের মতো ভগবান হয় না, হবার নয়। এ কথা আমার কথা নয়, আমি ভ্রম করছি মাত্র। সাধু সন্ত বৈষ্ণবের দুয়ারে যান, তারাও বলছে এই কথা, তারা তো শাস্ত্রজ্ঞ। তারা কেন বলছে? তারা বলছে কেন? তারা বিচার করে দেখেছে যে সত্যযুগে লক্ষ্মীপতি নারায়ণ সেও আসনের ছেড়ে ওঠেনি। তারপর হ্যাঁ ত্রেতা যুগে রামচন্দ্র সেও আসন ছাড়েনি, সেও আসন পেয়েছে। হ্যাঁ, অযোধ্যা রাজা হয়ে বসেছে, আসনে বসে। একমাত্র ঠাকুর আমার চৈতন্য গোসাই। কোনো ছবি আজ পর্যন্ত আপনি প্রিন্টিং করে ছবি একেও মানুষের কাছে দেখাতে পারবেন না, এই দেখুন চৈতন্যদেব আসনে বসেছে। আপনি আঁকতে গেলে আপনার হাত কাঁপবে, কারণ ঘটনাটা সে ঘটায়নি, আপনি আঁকলেন কি করে? সে তো আসন নেয়নি, সারাক্ষণ দৌড়ে বেরিয়েছে। এত দৌড়দৌড়ি করার ফলই হচ্ছে এই যে সকল জাতি এক হয়ে সাধনা করতে পারে, এটা চৈতন্যদেবের অবদান। এই যে একসাথে নিচে বসে আছে, এখানে ব্রাহ্মণ আছে, চণ্ডাল আছে, শূদ্র আছে, ডোম আছে, বাগদি আছে, বাউরি আছে, সব মিলে বিশাকাকার হয়ে গেল। কি করে সম্ভব? এটা চৈতন্যদেবের অবদান। সকলকে এক সূত্রে গেঁথেছে, একমাত্র সম্বল হয়েছে হরিনাম। যার জন্য এই সূত্র ধরে আমি মাইকে প্রচার করব। আমাদের জীবনে চলার পথে কে কতক্ষণ ঠাকুর ঘরে বসে জপ ধ্যান করলাম কি করলাম না, আমি সে কথা বলবো না। কিছু হোক চাই না হোক, অন্তত হরিনাম করুন, হরিনাম করুন। কবিতার মতো করে হলো হরিনাম করুন 24 ঘন্টার মধ্যে। যদি আপনার সময় না পান, মেয়েদের ক্ষেত্রে বলি, সময় যদি না থাকে, রান্নাশালায় আছে, সেখানে বসে আপনি হরিনামটা সেরে ফেলুন। আপনি যে কর্মেই থাকুন না কেন, যে অবস্থার মধ্যে থাকুন না কেন, আপনি হরিনাম যখন তখন যে কোনো অবস্থাতে করতে পারেন। এক শ্রেণীর মানুষের ধারণা যে স্নান আদি না করলে, হ্যাঁ আহার আদি সেরকম বর্জন না করলে হরিনাম করা যায় না। না, এরকম লিপিবদ্ধ কিছু নাই শাস্ত্রে, নাই। তাহলে দ্বিতীয় শ্লোক মিথ্যা হয়ে যাবে। চৈতন্যদেব দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মুখনিসৃত বাণী, তিনি প্রভু কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন। তিনি তো কৃষ্ণকে ভগবত জ্ঞান করতেন, জীব শিক্ষা দেওয়ার জন্য। তিনি নিজে হয়েছিলেন দাস। বলছে কৃষ্ণের যারা দাস, সেই দাসেদের যারা দাস, আমি তাদেরও অনুদাস। কত উঁচু তলার মানুষ কত নিচে নামলো। আজকে এত নিচে নেমে হরিনাম প্রচার করেছেন বলেই, এত নিচে নেমে শিক্ষামূলক কথা বলেছে বলেই আজকে আমি আপনি কি পঞ্চা পাশ্চাত্য দেশের মানুষ তাকে ভগবত জ্ঞানে শ্রদ্ধা করে, মান্যতা দেয়, তার কথাকে মান্যতা দেয়। মান্যতা দেয় বলেই তো আপনি দেখতে পাচ্ছেন পাশ্চাত্য দেশের মানুষ কিছু করুক চাই না করুক, তারা হরিনামের মালা বুকে নিয়ে হরিনাম জপ করছে। কে শিক্ষা দিয়েছে? চৈতন্যদেব। কেন না? চৈতন্যদেব এমন ভগবান হয় না, হবার নয়। তিনি একমাত্র ভগবান যিনি আসন ছেড়ে পথে পথে দৌড়দৌড়ি করেছে, লোকের দুয়ারে দুয়ারে এসেছে, লোককে ডেকে সেরে হরিনাম দিয়েছে। যার কোনো যোগ্যতা নাই বাবা, তাকেও তিনি দিয়েছেন। মানে পাত্র পাত্রা, দেও অদেও, কথাগুলো তো সাহিত্যিকের ভাষায় বলা হচ্ছে। পাত্র পাত্রা, দেও অদেও, উচিত অনুচিত কিছুই ভাবেনি। আমরা যে দান ধ্যান করি, মাঝে মধ্যে ক্লাব থেকে দেখবেন বস্ত্র দান হয়, শীতকালে বস্ত্র দান হয় না গরিব দুঃখীদের জন্য? গরিব দুঃখীদের জন্য মুখে বলছে বস্ত্র দান, সেখানেও দেখবেন তালিকা থাকে, সেখানেও নির্ণয় করা হয় কে কত গরিব, কে কত বড়। এইদিকে কথার দিকে মন রাখুন, শিক্ষামূলক কথা। সেখানে যে দান ধ্যান হয় লিপিবদ্ধ,
হ্যাঁ, লোকের মাধ্যমে জানা হয় এ কি সত্যি করি, সত্যি কি একে দেওয়া যায়, তাহলে বিচার হচ্ছে। আবার কোন সময় দেবে, না না রাত্রে দেবো না, সন্ধ্যায় দেবো না, বিকেলেও দেবো না, সকালবেলায় সেরে ফেলবো, 10টা থেকে 12টার মধ্যে শেষ। মনে রাখবেন, চৈতন্যদেব নাম প্রচারে গিয়ে এইরকম কোনো নিয়ম রাখেনি। সেই চৈতন্যদেব প্রভু কৃষ্ণের কাছে বলেছেন যে হে প্রভু, জগতে যত নাম প্রচার আছে সব নামই তোমার সৃষ্টি, এবং সকল নামের প্রতি তুমি তোমার পূর্ণ কৃপা শক্তি দান করে রেখেছ। যে নামই মানুষ ধরবে সে নামই উদ্ধার। এই এখানে একটা কথা বলে যাই, শিক্ষামূলক কথা, কথাটা মনে থাকবে কিনা জানি না, কিন্তু আমার প্রচার করার কথা প্রচার করি, মাইকে বলি। দেখুন, আমাদের বাংলায় অনেক সম্প্রদায় আছে, গৌড়ীয় মঠ, তারপর পাটবাড়ি, আমাদের মহানাম সম্প্রদায়, এরকম অনেক সম্প্রদায় আছে। তারপর ওদিকে দেওঘর অনুকূল ঠাকুরের শিষ্য। তা দেখুন, এই এতগুলো সম্প্রদায় দেখলেন, এই প্রত্যেক সম্প্রদায়ের কিন্তু ভিন্ন ভিন্ন কীর্তন আছে। আমার সম্প্রদায়ের কীর্তনের সঙ্গে আপনার সম্প্রদায়ের কীর্তনের মিল নেই। যারা গৌড়ীয় মঠ তারা কি গায়, কি গায়, এইসব চর্চা কখনো করেছেন? কীর্তন তো শুনেছেন, আজকে এখানে শুনছেন, কাল ওখানে শুনছেন, পরশু ওখানে যাবেন, ছোটাছুটি করছেন। ঘরে বসে কখনো এইগুলো চর্চা করেছেন যে আমার সম্প্রদায়ের কীর্তন আপনার সম্প্রদায়ের কীর্তন মিল নেই, সবার ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা? কেন? ওই যে কথাটা মিল আছে, এটা চৈতন্যদেবের কথা। জগতে যত নাম সৃষ্টি আছে সব তোমার সৃষ্টি, প্রত্যেক নামের প্রতি তুমি কৃপা বর্ষণ করে রেখেছ। যে নাম মানুষ ধরবে ভক্তি ভরে সে নামই উদ্ধার। যেমন গৌড়ীয় মঠের কীর্তন ভালো করে শুনে নিন কি বলে তারা, সকল করতালে ধরেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত মাধব শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হয়ে গেল। তাহলে এটা গৌড়ীয় সম্প্রদায় কীর্তন। আচ্ছা, পাটবাড়ি তারা কি কীর্তন করছে? ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনে ভিন্ন হয়ে গেল। ওই সম্প্রদায় কীর্তন এই সম্প্রদায় কীর্তন পুরোটাই আলাদা হয়ে গেল। আরেক সম্প্রদায় দেখুন, দেওঘর অনুকূল ঠাকুরের শিষ্য, তারা কি গায়? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে। তাহলে মিল নাই, সম্প্রদায় আলাদা। মনে রাখবেন, এখানে কথাটা কেন তুলে ধরলাম, এটা শিক্ষামূলক কথা, মান্যতা দেবেন। আমাকে মান্যতা দিতে হবে না, কথাগুলোকে মান্যতা দিন। ভক্তিরাজ্য উন্নতি হবেই, হর্ষই যোগ করে বললাম, হবেই। দিনে দিনে ভক্তির আপনার উন্নতি হবে, ভাবের উন্নতি হবে। এটা ভাবরাজ্য, এটা জ্ঞানের রাজ্য নয়। জ্ঞান কর্মকাণ্ড সব তুচ্ছ, যার ভেতরে ভাব নাই তার কিচ্ছু নাই এই পথে। তা মনে রাখবেন, মাথায় রাখবেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা এক শ্রেণী মানুষ আছি, বিভিন্ন সম্প্রদায়ের কীর্তন নিয়ে সমালোচনা করি। হ্যাঁ, দেখো ওই সম্প্রদায়ের এই কীর্তন ভালো লাগে না, আমার এই সম্প্রদায়ের কীর্তনই ভালো লাগে। এটা কখনো ভুল করে বলবেন না, এটা নাম অপরাধ যুক্ত হয়। কোনো সম্প্রদায়ের কীর্তন নিয়ে, হরিনাম নিয়ে কখনো সমালোচনা করবেন না, নিষেধাজ্ঞা জারি, শাস্ত্র নিষেধ করছে, কখনো করবেন না। সম্প্রদায় নিয়ে মতান্তর থাকতেই পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে শাস্ত্র বলে নাই যে অপরাধ, সেটা আপনি করুন। আমার সম্প্রদায়ের নিয়মাবলী আপনার ভালো নাও লাগতে পারে, দেওঘরের নিয়মাবলী ভালো নাও লাগতে পারে, চৈতন্য মঠের নিয়মাবলী ভালো নাও লাগতে পারে, পাটবাড়ির নিয়মাবলী আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু হরিনাম নিয়ে কখনো সমালোচনা করবেন না। কেন? এই হরিনাম তার সৃষ্টি, সব হরিনামের মধ্যে তিনি কৃপা বর্ষণ করে রেখেছেন, এবং এই হরিনাম করবার জন্য শাস্ত্র কোনো লিপিবদ্ধ কোনো নিয়ম দেয়নি যে সকালে করা যাবে তো দুপুরে করা যাবে, দুপুরে করা যাবে তো সন্ধ্যায় করা যাবে না, সন্ধ্যায় করা গেল রাত্রে করা যাবে না, রাত্রে করা গেল মধ্যরাত্রে করা যাবে না, এটা খেয়ে করা যাবে না, ওটা খেয়ে করা যাবে না, এসব কোনো লিপিবদ্ধ কোথাও লেখা। বলছি তাহলে কি বলতে চান, সব খেয়ে হরিনাম করবো? না, তা বলতে চাই, পুরোটাই বলি। দেখুন, আপনার যদি মন চায় সব খেয়ে হরিনাম করবেন, করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, জোর করে কাউকে কিছু চাপানো যায় না, জোর করে কাউকে কিছু চাপানো যায় না, যা হবে ভেতর থেকে হবে। হ্যাঁ, ভেতর থেকে হলে সেটা কি হয়, স্থায়ী হয়, আর নড়াচড়া করার কোনো ভয় থাকে না। তা সব খেয়ে হরিনাম করলে কি হয়, সব খেয়ে হরিনাম করলে হরিনামের যে আনুষঙ্গিক ফল সেটা আপনি পাবেন। হরিনামে যেমন পাপ নাশ, হরিনামে অশুভ শক্তি নাশ, সর্বমঙ্গল দূরে যায়, হরিনামে ব্যাধি নাশ, তিতাব জ্বালা দূরে যায়, সব কিছু হবে। কিন্তু
সব খেয়ে হরিনাম করলে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা দিন দিন বাড়ে বা জাগবে, সেটা কিন্তু হবে না। মানে এক প্রকার ভক্তি লাভ হবে না, সব হবে এটা হবে। আর সব ছেড়ে দিয়ে আমি শুদ্ধাসক্তি ভাবে যদি আহার আদি করে হরিনাম করি, তাহলে কি হবে? দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবে। তার সঙ্গে আনুষঙ্গিক ফল তো পেয়েই যাব। ভক্তিরাজ্যে ভক্ত খুব সূচক, সে সবসময় চিন্তা করে যে আমি হয়তো সাধনা করছি অল্প, কিন্তু নিয়মাবলীটা যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে? অতি সহজেই ভগবত চরণ লাভ হবে। ভক্ত সূচক, যার জন্য ভক্ত দেখবেন, ভক্ত যে হয় প্রকৃত, দায়বদ্ধতা কর্তব্য জ্ঞানে ভক্ত আর ভগবানকে ভালোবাসে ভক্ত, দুটোর মধ্যে ফারাক আছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কিরকম? দায়বদ্ধতা কর্তব্য জ্ঞানে যারা ভগবানকে ভালোবাসে তারা হলো ভগবানের আপনজন, আর যারা শুধু ভগবানকে ভালোবাসে তারা হলো ভগবানের প্রতিবেশী। এবার আপনার বিচার, পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। চিরদিন প্রতিবেশী হয়ে থাকবেন না আপনজন হবেন? যদি বলেন আপনজন হবেন, তাহলে শুদ্ধ সাত্বিক আহারের মধ্য দিয়ে হরিনাম করুন, ভক্তি লাভ করুন। আর যদি না ভাবেন যে না প্রতিবেশী হলেই দিন চলে যাবে, তাহলে প্রতিবেশীর মতো হরিনাম করুন। পথ চলিতে আর বলিতে নিয়ম নাই, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না, তুমি যে পথ যাত্রী, সন্মুখে তুমি যে পথ যাত্রী, সন্মুখে রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে চলিতে কৃষ্ণ কথা বলিতে কৃষ্ণ পথ চলিতে কৃষ্ণ কথা বলিতে কৃষ্ণ 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 পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ কৃষ্ণ নাম, তুমি গাও গাহ কৃষ্ণ নাম, তুমি গাও গাহ কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কিভাবে নাম করব? হবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম, হবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া এইদিকে এইদিকে কথার দিকে মন না করুন। মায়েরা কি বললো? হরিনাম কিভাবে করতে হবে? ভবে এসে, ভবে যারা আমরা মনুষ্য দেহ পেয়েছি, পশু পাখি তার নাম করতে পারে না, তাই না? জন্তু জানোয়ার তার নাম করতে পারে না, কীট পতঙ্গ নাম করতে পারে না, কেন
উচ্চারণ করতে পারে না। যাই হোক, এই কথাতে কথায় এসে মনে রাখবেন, অবলা জাতির জন্যই বাচিক জপ। বাচিক জপ কথার অর্থ কি? বাচিক জপ মানে উচ্চস্বরে কৃষ্ণ নাম। এই দেখুন, সকালবেলায় অনেক বৃদ্ধ বাবা আছে, ভোরবেলা উঠে পড়ে হয়তো দেখা গেল সারা গাঁটা ঘুরলো আর চিৎকার করে হরিনাম করছে। হয়তো আমি আমার কানে বাজছে, দাদা, ও দাদু ভাই, এই বলি চিৎকার করে হরিনাম করে একটু আস্তে আস্তে করুন না, কানে সকালবেলা ঝালাপালা হয়ে গেল। হ্যাঁ, মনে রাখবেন, সে যে হরিনাম করছে কোনো মানুষকে শোনাবার জন্য নয়, অবলা জাতির জন্য করছে। হ্যাঁ, যারা কথা বলতে পারে না তারা বন্ধু কানে শুনতে তো পায়, তাদের শ্রবণেই মঙ্গল, তাদের জন্য উচ্চস্বরে হরিনাম। তাহলে হরিনাম করতে গেলে যেটা দরকার সেটা হলো ভাব, ভক্তি। আমি মাছ খাই না, মাংস খাই না, ডিম খাই না, পেঁয়াজ রসুন খাই না, আমি শুদ্ধ সাত্ত্বিক আহার করি, হ্যাঁ, প্রসাদ খাই, কিন্তু অথচ আমার ভেতরে ভাবের অভাব। মনে রাখবেন, গোটাটাই মিথ্যা। আরেকজন মাছ খায়, মাংস খায়, ডিম খায়, পেঁয়াজ রসুন খায়, সব খায়, কিন্তু যখন হরিনাম করে তখন ভক্তিতে ভাবে হরিনাম করে। হরে কৃষ্ণ। জায়গাগুলো উপলব্ধির বিষয়। গুরু পায় না, সে সেবক পেয়ে যায়। কি করে সম্ভব? গুরু তো তাকে পথ দেখালো, অথচ যেই পথ দেখালো যেই পথ ধরে যাও তাকে পাবে, সে পেল না, সেবক ওই পথ ধরে গিয়ে পেয়ে গেল। তার মানে এখানে বুঝে নিতে হবে, সেবকের ভেতরে ভাবটা বেশি, ভক্তিটা বেশি, বিশ্বাসটা বেশি। গুরুদেব হলেও তার ভেতরে অত বিশ্বাস নেই। নাহলে এই কথাগুলো তো ভক্তিরাজ্যে প্রচলিত কথা। হ্যাঁ, কোন এক গাছের তলায় একজন সাধু বসে হরিনাম করে, আর একজন নিত্য ওই মাঠে কি করে, ছাগল চড়ায়। সকালবেলা ছাগল নিয়ে ছাগল চড়ায়, আর সে দেখে সাধু বাবা বসে বসে হরিনাম। একদিন তার ভেতরে ভক্তি এলো, গিয়ে সাধুর চরণে ভক্তি করে বললেন, আপনি আমাকে দীক্ষা দেবেন? যেই বলে দীক্ষা দেবে তোর বোঝায় দীক্ষা নেবে। মাঠে ছাগল চড়ায়, ভাষার জ্ঞান নাই, কিছু নাই, দীক্ষা মন্ত্র জপ করতে পারবে? হ্যাঁ, মন্ত্র দিলেই হলো, জপ করতে হবে, মন্ত্র উচ্চারণ হবে, জানো ভাষার জ্ঞান জান? তো বলছে, দেখুন কিছু জানি না, যেন আমার খুব দীক্ষা নিতে ইচ্ছা করে, আপনি কৃপা করলে হয়ে যাবে। না হবে না, চলে যাবে। আবার এলো, তাও হলো না। তৃতীয় দিনের দিন একবার নাচর বাঁধা, পা ছাড়বে না, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। কি করবে? দীক্ষা মন্ত্র। সে তো জানে না কোনটা দীক্ষা মন্ত্র, এবার গুরু তো জানে কোনটা দীক্ষা মন্ত্র। তবে এত বড় নাচর বাঁধা যখন ছাড়বে না, তখন খা ছাগলি পাতা খা, ছাগল চলে, তা বলছে খা ছাগলি পাতা খা। খা ছাগলি পাতা তো কোনো মন্ত্র না, এটা একটা উপেক্ষা করি বলা। হ্যাঁ, তাই না? তার ছিল ভাব, খা ছাগলি পাতা খা। গুরুদেব, আপনি আমাকে মন্ত্র দিলেন? হ্যাঁ, ঠিক আছে। এইবার সে শুরু করলো একাগ্রতা রেখে, খা ছাগলি পাতা খা, খা ছাগলি পাতা খা, খা ছাগলি পাতা খা। এই শুধু এই কথাটা বলছে, আর একাগ্রতা রেখে চোখ বন্ধ করে ধ্যান করছে ভগবানের। সে ভগবানের কিন্তু সেও তাও জানে না, কিন্তু ভগবান আমার গুরুদেব আমার মন্ত্র দিয়েছে, খা ছাগলি পাতা খা, খা ছাগলি। একদিন ভগবান ছাগল রূপে এসে তার হাত দিয়ে সেবা করছে। গুরুদেব, সে তো অনেক উচ্চস্তরের ভক্তি, সেই গাছতলায় বসে দেখছে ভগবান এসে তার হাতে আহার করছে। হরে কৃষ্ণ। গুরু ছুটে এসে সেবকের পায়ে পড়েছে। আরে আমি তাচ্ছিল্য করে একটা কথা বললাম, ওটা মন্ত্র না, তুই পেয়ে গেলি, আর আমি সঠিক মন্ত্র জপ করে পেলাম না। মনে রাখবেন, এই পথ সেই পথ, এই পথ অহংকারের পথ নয়, যে আমি করি আমি পাবো। ভুল ভাবনা, ভুল। আপনি অহংকার করছেন প্রসাদভোজী হয়ে, পাবেন না। আর উনি মাছ মাংস খায় বলে আপনি ওনাকে উপেক্ষা করছেন, উনি পাবে, আপনি পাবেন না। ওই আপনার কাছে আসবে না, ও বলবে তুমি আমাকে তারপরেই রেখে অহংকার করো, আর ও আমাকে সত্যি মনে প্রাণে ভালোবাসে। হরে কৃষ্ণ। এরকম অনেক কাহিনী আছে, আমি তুলে ধরতে পারি আপনাদের কাছে। জগন্নাথের দেশে রাজা প্রতাপরুদ্রের আমলে এক ভক্ত, সে সবকিছু করে, হরিনাম করে, জপ করে, সব করে, কিন্তু মাছ খাওয়া ছাড়তে পারে, মাছ খাওয়া ছাড়তে পারে। তা সে কি করছে, জগন্নাথের কাছে এসে প্রণাম করে বলছি, জগন্নাথ তুমি আমার প্রতি এত কৃপা করলে, অথচ আমি মাছটা কিছুতেই ছাড়তে পারি না।
কি করি বলতো? জগন্নাথ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলে, তোর মাছ খাওয়ার খুব ইচ্ছা, ঠিক আছে তুই খাবি, আমাকে মাছ যখন খাবি আমাকে দেখিয়ে খাবি। এই কথা শুনেছে, পেয়েছে, সে কি করে প্রতিদিন ওই খাবার আগে একটা বাটিতে করে মাছ নিয়ে এসে জগন্নাথের মন্দিরের বাইরে দাঁড়িয়ে এরকম কাপড় দিয়ে ঢাকা থাকে, এই জগন্নাথের দিকে তাকিয়ে বলে, এই যে প্রভু এই যে এনেছি, এই ঢাকা দিয়ে চলে যায়। তা পুরীর পান্ডাদের চোখে পড়েছে, একটা লোক আসে কি যেন করে চলে যায়। তা রাজা প্রতাপপুত্র এমন রাজার কাছে কথাটা বলেছে। তা রাজা বলছে, তোমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখো, ভালো করে দেখো, যখন আসবে তখন তোমরা ঝাঁপিয়ে পড়ো, ওকে ধরবে, দেখবে তো ওই ঝোলার মতো কি আছে, রোজ রোজ ওরকম করে, তোমরা বলছো যখন তা দেখো। এই বলে একদিন শপথ পেতে আছে, ঠিক সেই সময় এসেছে, এসে এইরকম বলছে, ঠাকুর এই যে যেই যেতে যাবে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে যা হয় হুড়োহুড়ি টানাটানি হয়েছে, মাছটা ধাপ করে মাটিতে পড়েছে। যেই মাছটা মাটিতে পড়েছে, তখন পুরী পান্ডারা একেবারে রক্তচক্ষু করে বলছে, তোমার স্পর্ধা তো কম নয়, হ্যাঁ, ভারতবর্ষের সবচেয়ে খ্যাতনামা বিষ্ণু মন্দির, হ্যাঁ, এখানে এত নিষ্ঠা নিয়ে ভজন সাধন হয়, আর সেখানে তুমি এরকম একটা মাছ নিয়ে এসে তুমি প্রতিদিন এরকম কাজ করো, এই চলো আমাদের সঙ্গে। এই বলে বন্দি করে রাজা প্রতাপপুত্রের দাঁড়িয়ে এনেছে। রাজা প্রতাপপুত্র কি করেছে, তাকে বলেছে বন্দিশালায় বন্দি করে রাখতে। ব্যাস, ভক্ত তো বন্দি হয়ে রয়েছে, জানে না কবে ছাড়া পাবে। সেদিনই রাত্রিতে জগন্নাথ স্বপ্ন দর্শন দিলেন রাজা প্রতাপপুত্র। ও হে রাজা প্রতাপপুত্র, কাকে বন্দি করেছ? যাকে তুমি বন্দি করেছ ও যা করেছে সব আমার নির্দেশে বলেছে। আমি ওকে বলেছি মাছ খেতে হলে আমাকে দেখিয়ে খাও, তাইও আমায় দেখিয়ে খায়, আর তুমি ওকে নিয়ে বন্দি করে রেছো, এক্ষুনি ওকে ছাড়ো। রাজা প্রতাপপুত্র স্বপ্নে যা পেয়েছে, পরদিন সকালে উঠে সব দেখে বললেন, এই বন্দিশালা থেকে ওকে ছেড়ে দাও, মুক্তি করো। এইরকম অনেক কাহিনী আছে, কত বলবো, এরকম অনেক কাহিনী আছে। অতএব আমার বলার উদ্দেশ্য হলো, যারা মাছ খায়, যারা মাংস খায়, ডিম খায়, মাংস খায়, আপনি খান না বলে হরিনাম জপ করেন, কখনো তাদের উপেক্ষা করবেন না। সিদ্ধ মহাত্মারা কখনো তাদের উপেক্ষা করেন, তাদেরকে কাছে বসিয়েছি, বসো, দেখো এই পথটা দেখো, তুমি তো একটা পথে চলছো, এই পথটা দেখো, তোমার যদি মনে হয় এই পথটা তুমি অবলম্বন করবে, ভালো লাগলে তবে তুমি এই পথে আসো, আর তোমার যদি তা না হয় তবে তুমি যেমন আছো তেমন থাকো, কিন্তু হরিনাম করো, ভাবে করো, ভক্তিতে করো। হবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে ভাতিয়া কাহো হরিনাম, হবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে ভাতিয়া কাহো হরিনাম। একটা চলন্ত প্রমাণ দিই, আমি আসরে আসার আগে, আপনারা গত বছর এসেছিলেন, সবাই আসতে পারেননি, দুর্যোগের কারণে কীর্তন বন্ধ ছিল, আমি সোজা কলকাতায় চলে গেলাম। আবার এই বছর এই একই তারিখ তো না, 9 বৈশাখ, এই তারিখ ঘুরে ফিরে আবার এই বছরে 9 বৈশাখ। আজকে আসার সময় গুরু মন্দির হয়েই যাচ্ছি, গুরুদেবকে প্রণাম করে বললাম, সিদ্ধ মহাত্মা বললাম, এই যে একই জায়গায় যাচ্ছি, এই ঘটনা ঘটেছিল, একদম গণনা করে একই কথা বললাম, কোনো ভাব ভক্তি দিয়ে, শুধু এইভাবে বললাম, এই যে যাচ্ছি, বুঝলে, ওই জায়গা অমুক গ্রাম আমগড়িয়া, হ্যাঁ, তার সঙ্গে জুড়ে দিলাম, ওই শুভ খোলবাজার ওর গ্রাম হয়ে যেতে হয়, ওর পাশের গ্রাম, বুঝলে, যা কিছু হবে রোধ করো, এবার যেন আর কোনো বিঘ্নিত না হয়, হ্যাঁ, বাধা বিঘ্ন না আসে। আবার একটা কিরকম খেলা দেখুন, খুব ভালো লাগলো আমার, ভালো লাগা থেকে বলি, আমার আগে 4-5 জন এখানে বসে হরিনাম করছিল, তাদের সঙ্গে মেয়েরাও ছিল, 2 জন বোধহয় মেয়ে লোক ছিল। আমি ঘরে বসে ওখানে বসে হরিনাম শুনছিলাম, এত ভালো গাইছিল, এত ভালো গাইছিল, মানে ভাবা যাবে না, হয়তো লোক ছিল না। হঠাৎ করে একটা পদ গাইল, বৈষ্ণব পদাবলী থেকে, নরোত্তম দাস ঠাকুরের পদাবলী, নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইছে, হ্যাঁ, রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। আমার মতো করে গাইনি, মানে আমি যে সুরে গিয়েছি সে সুরে নয়, তারা তাদের সুর দিয়ে ভাব দিয়ে গিয়েছে। আমি এসে বলতে বাধ্য হলাম, একবার দাঁড় করিয়ে দেখলাম স্বামী স্ত্রী বোধহয় 2 জনা, আমি বললাম হাত জোর করে, আমি খুব খুশি হলাম যে আপনারা বৈষ্ণব পদাবলী গাইলেন। নাম অনেক শুনেছি এই জেলায়, কিন্তু বৈষ্ণব পদাবলী নামের দল গায়, এটা আমি এখনো পাইনি, আজকে পেলাম, খুব ভালো লাগলো। তা এই যে গিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস তারা মাছ খায়, তারা মাংস খায়, তারা ডিম পেঁয়াজ রসুন খায়, সব খায়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।
একদম 110% সঠিক বললাম, খোঁজ নিয়ে দেখুন। কিন্তু তারা যখন রাধাকৃষ্ণ প্রাণমল গাইলো এই জায়গাটা স্পর্শ করলো কি দিয়ে? ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। নিষ্ঠা জানে না, কিন্তু যতটুকু গিয়েছে ভাব দিয়ে গিয়েছে, যতটুকু গিয়েছে এখান থেকে গিয়েছে, যতটুকু গিয়েছে ওর সঙ্গে কানেক্টেড গিয়েছে, কানেক্টেড। মানে যখন গাইছিল ঠাকুর গাইতে পারি না, সুরেও হয়তো ভুল হতে পারে, লয়েও হয়তো ভুল হতে পারে, কিন্তু গাইবার বাসনা দেখো, তোমার গান তুমি করিয়ে নাও। হ্যাঁ, এই হচ্ছে ভাব, সারেন্ডার। আমি কিচ্ছু জানি না, তোমার কথা আমি বলবো, বলার ইচ্ছা জেগেছে, তোমার কথা তুমি বলিয়ে নাও। এই পথ সেই পথ, যার জন্য আমি বললাম এখানে জ্ঞান, কর্মকাণ্ড, যাবতীয় যা কিছু সব তুচ্ছ, আসল হচ্ছে ভাব, ভক্তি। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। তুমি গাও না কৃষ্ণ নাম, তুমি গাও না কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ তিনি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল শুক্ল ধ্বনি। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। তাকে প্রমানন্দে এমন গৌরাঙ্গের রতিনা জননী রতিনা জনমিল নানায় আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা আমার ভাগ্যে হলো না গো। ঘরে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। ছোট্ট করে জামালিটা করে দিই, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে। আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে। হরি হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা। হরি বলা বলো না হরি বলা হলো হরি বলা জগতারে, হরি বলা হরি বলা জগতারে, হরি বলা বলো মাগো, হরি বলা অবতারে, হরি বলা বলো মাগো, হরি বলা অবতারে। আনন্দে ভরিল উচিত মঙ্গল। হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে গতিমতি জনমিল। এই তত্ত্ব হৃদয়ে ধরে শিক্ষামূলক কথা সবকিছুকে বিচার করে সব তত্ত্বকে